কুরআনে লুকিয়ে থাকা হায়ারোগ্লিফের অলৌকিকতা আপনি জানতেন না। সূরা আদ-দুখানে ২৯ নম্বর আয়াতে আল্লাহ ফিরাউন ও তার বাহিনীর ধ্বংসের কথা এভাবে বলেছেন, তাদের জন্য আকাশও কাঁদেনি, পৃথিবীও কাঁদেনি। কিন্তু আল্লাহ কেন বিশেষভাবে বললেন আকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদেনি? ১৭৯৯ সালে বিখ্যাত রোসেটা স্টোন আবিষ্কৃত হয়। এরপর মিশরীয় হায়ারোগ্লিফগুলো অবশেষে এর সাহায্যে পাঠোদ্ধার করা হলে শত শত বছর ধরে যেগুলোকে শুধু ছবি মনে করা হতো সেগুলো প্রমাণিত হলো একটি লিখিত ভাষা হিসেবে। ১৯ শতকে একটি প্রাচীন শোকবার্তা প্রকাশ্যে আসে যা লেখা হয়েছিল মৃত ফিরাউনদের জন্য। আর সেই পাথরে লেখা ছিল, আকাশ তোমার জন্য কাঁদে, পৃথিবী তোমার জন্য কেঁপে ওঠে। মানবজাতি এই ঐতিহাসিক সংকেতটি শুধু পাঠোদ্ধার করতে পেরেছিল ১৯ শতকে, যখন এটি মাটির নিচে চাপা ছিল। কিন্তু কুরআন যা অবতীর্ণ হয়েছিল ষষ্ঠ শতাব্দীতে, তার আগেই সাড়া দিচ্ছিল সেই প্রাচীন শোকবার্তা এবং তার দাবিকে খণ্ডন করেছিল। একজন নিরক্ষর মানুষ সেই যুগে বসবাস করে নিজে নিজেই কি এই প্রাচীন ঐতিহাসিক সংকেতটি উন্মোচন করতে পারতেন? এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে এই কিতাব সরাসরি আল্লাহর কালাম।